আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে যারা এই বছর সুযোগ পেয়েছেন, একটা কমন প্রশ্ন আসছে বারবার। সবাই বলছেন যে স্টাইপেন্ডের যে 25,000 রুপি দেবে, এটা দিয়ে কি পাকিস্তানে সার্ভাইভ করা সম্ভব কিনা? চলেন আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কি এই 25,000 রুপি আমাদের জন্য এনাফ কিনা। শুরুতে আসি, এই স্কলারশিপে আপনাকে কি কি বেনিফিট দেবে। প্রথমতেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। এখানে আসার পরে আপনাকে 45,000 রুপি দেবে, মাসিক 25,000 রুপি এবং হোস্টেল ফি 15,000 রুপি প্রোভাইড করবে। এবং যখন আসবেন সঙ্গে তো বিমান টিকিট রয়েছেই। এখন একটা বিষয় যে এই 45,000 রুপি কবে নাগাদ দেবেন? এখানে আসার পরে 2-1 দিনের ভিতরেই আমি আমার 45,000 রুপি আমার হাতে পাই। সেটা দিয়ে আমি কেনাকাটা করি, বেশ আরামে কেনাকাটা করি, অনেক কিছু কেনাকাটি, রুমের জন্য আমার যা যা লাগে সবই কেনাকাটা করছি। তবে আমি আপনাকে বলবো বাংলাদেশ থেকে যা পারেন নিয়ে আসবেন সঙ্গে করে, লাগেজ তো 30 কেজির মতো আনাই যায়। তো এরপর আসলে 25,000 রুপি আমার জন্য এনাফ ছিল কিনা, আমি 1 মাসের একটা হিসেব দাঁড় করাই। তো 12 থেকে 15,000 রুপিতে 2 বেলা খাওয়া যায় প্রতিদিন। সেটা মোটামুটি বা একটু ভালো মানের খাওয়া যায়, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি খেয়েছি এভাবে। অন্য শহরে একটু কম বেশি হতে পারে, ইসলামাবাদ, লাহোর এগুলোতে কম বেশি হতে পারে। তো আমি করাচির হিসেবটা আপনাদের দিচ্ছি, এরকমই হবে পাকিস্তানে। 12 থেকে 15,000 টাকা আমার খাওয়া দাওয়ায় চলে যায়। বাকি যে টাকা থাকে ওই টাকা দিয়ে আমি আমার মতো করে খরচ করি, অর্থাৎ ফল ফ্রুটস কিনি, কিংবা অন্য যেটা বলি যে হচ্ছে আপনার ফাস্ট ফুড কিংবা বিস্কুট চানাচুর যেগুলো আমরা খাই এগুলো খাই, সুপার শপে গিয়ে এগুলো কিনে নিয়ে আসি। এই অর্থাৎ 12 থেকে 13,000 টাকার মধ্যে আমার দুবেলা খাবার হচ্ছে। আর বাকি যে টাকা থাকে, অর্থাৎ বাকি যে 12,000 কিংবা 10,000 রুপি থাকে, ওই রুপি দিয়ে আমি ফল ফ্রুটস থেকে শুরু করে আমার দৈনন্দিন যে আদার্স যে চাহিদা রয়েছে, বাইরের যে খাবার খাই, সেগুলো খেয়ে আমার অনায়াসে খাওয়া হয়ে যায়। এখন যদি আপনার এখানে আপনি চাইলে সেভিংসও করতে পারেন, কিন্তু আপনি ওই নিয়তে যদি থাকেন আমি সেভিংস করবো, তাহলে সমস্যা। সেভিংস করার দরকার নেই। 25,000 রুপি আপনি সব খেয়ে ফেলেন পড়াশোনা করার জন্য, এনাফ। আর আপনার যদি অন্য কোনো খরচের টেন্ডেন্সি থাকে, অনেকেই ভিন্ন ভিন্ন খরচে খরচ করে, তো সেগুলো তাদের পার্সোনাল বিষয়, তো সেগুলোতে টাকা কম বেশি হতে পারে। তো এই ছিল খাওয়া দাওয়ার হিসেব। এবার আসি এখানে জিনিসপাতির কেমন দাম। পাকিস্তান বাংলাদেশের যে অবস্থা, খাবারের দাম প্রায় কাছাকাছি কিংবা কম বেশি হতে পারে, খুব কম বেশি হবে না। উদাহরণ হিসেবে যদি আমি বলি, এখানে ব্রয়লার বা চিকেন যেটা আছে, এইটা পাকিস্তানি রুপিতে 450 থেকে 500 রুপি পার কেজি, বাংলাদেশি টাকায় 200 টাকার মতো। অর্থাৎ তারা গোটা মুরগিও আপনি নিতে পারেন, গোটা মুরগির দাম, অর্থাৎ জ্যান্ত মুরগি নিলে দাম কম পড়বে। আর যখন আপনি মাংস নেবেন কেজিতে, তখন 450 থেকে 500 রুপি কেজি। চিকেন বাংলাদেশের মতনই দাম। অর্থাৎ ঢাকা শহরে যদি আপনি থাকেন, ঢাকা শহরে যেরকম দাম, প্রায় সেম দাম এখানে, জাস্ট রুপিতে কনভার্ট করতে হবে। এরপর আসেন পাকিস্তানে বেশ কয়েকটা জিনিস আছে যেগুলোর দাম বাংলাদেশ থেকে অনেক সস্তা, সেগুলোর কথাই আমি এখন বলতে চাচ্ছি। এখন বর্তমানে ফলের মৌসুম চলছে, বিভিন্ন ফল, বিশেষ করে আপেল, আঙ্গুর। সেই সাথে এখানে অনেক পাকিস্তানের লোকাল অনেক ফল আছে যেগুলোর নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। অনেক স্বাদের ফল রয়েছে, যে ফলগুলোর দাম অনেক সস্তা। উদাহরণ হিসেবে আপেল মাত্র 200 রুপি কেজি, আজকে আমি কিনেছি 200 রুপি কেজি। তো 200 রুপি কেজিতে বাংলাদেশে কনভার্ট করলে 90 টাকা হয়। বাংলাদেশে কি 90 টাকা 1 কেজি আপেল পাওয়া যাবে না? আঙুর 400 রুপি কেজি, বাংলাদেশি টাকা প্রায় 180 টাকা কেজি আঙুর এখানে। আর আমরা যখন এসেছিলাম রমজান মাসে, তখন কমলার কেজি আরও অনেক দাম কম ছিল, 12টা কমলা মাত্র 200 রুপিতে আমরা পেয়েছি। তো বলা যায় ফ্রুটসের দাম একদম সস্তা। আপনি যাদের ফ্রুটসে অনেক আসক্তি, মানে রেগুলার ফ্রুটস খেতে হয়, চিন্তার কোনো কারণ নেই, এখানে অনেক সস্তায় আপনি ফ্রুটস কিনে খেতে পারবেন। এরপরে যে অন্যান্য জিনিসগুলো আছে, যেমন ট্রান্সপোর্টের যে বিষয় আছে, ট্রান্সপোর্ট অনেক সস্তা। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে সেগুলোতে আপনার যে কস্টিং খরচ, এটা অনেক কম পড়বে। কিন্তু আপনি যদি পাঠাওয়ের মতো যে আমরা অ্যাপভিত্তিক যে চলাচল হয়, এখানে ইনড্রাইভ আছে, তারপর ইয়াঙ্গু আছে, তো এদের মাধ্যমে যখন আপনি চলাচল করবেন অবশ্যই বেশি লাগবে। কিন্তু আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, লোকালরা যে ট্রান্সপোর্ট ইউজ করে, তাহলে আপনি ইজিলি অনেক কম টাকায় অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। করাচির আরও বেশ কয়েকটা সুবিধা আছে, যেমন আমরা করাচিতে থাকার কারণে হাতের কাছে প্রায় সব মার্কেট আমাদের, যার কারণে আমি চাইলে যে কোনো মার্কেটে গিয়ে যে কোনো জিনিস আমি কিনতে পারি। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস যদি বলি, সেটা যেমন পোশাকের কথা যদি বলি, এখানকার যে পোশাকের যে বৈচিত্র্য বাংলাদেশ থেকে অনেক কম। বাংলাদেশে অনেক বাহারি ডিজাইনের পোশাক পাওয়া যায়, এখানে এটা পাওয়া যাবে না। এখানে ম্যাক্সিমাম লোক সালোয়ার কামিজ পরে, ছেলেরা পাঞ্জাবির মতো এক কালারের। এই জন্য আপনারা যখন আসবেন তখন অনেক কাপড় চোপড় আনবেন রং বেরঙের, এখানে পাওয়া যাবে না। কারণ আমরা জানি বাংলাদেশে পোশাক শিল্পের জন্য শীর্ষে রয়েছে, সেখানে দামও কম, কিন্তু পাকিস্তানে দামও বেশি। সেই তুলনায় আপনি বাহারি রঙের ডিজাইন এসব আপনি পাবেন না। তো পোশাক আশাক থেকে শুরু করে
জুতা, তারপর আমরা যেগুলো ব্যবহার করি আমাদের বাংলাদেশে, এগুলো থেকে মোটামুটি খাবার দাবার, ফল ফ্রুটস এগুলো অনেক সস্তা। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম চিনির বিষয়ে, চিনিও অনেক সস্তা এখানে, যেটা বলেছি। তো এই ধরনের সব মিলে বলা যায় পাকিস্তানে আপনি 25,000 রুপি দিয়ে অনায়াসে আপনার এই মাস আপনি পার করতে পারবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবং আপনি যদি একটু সেভিংসে চলেন, সেভিংস বলতে ধরেন আপনি প্রয়োজনের তুলনায় বেশি খরচ করবেন না, তাহলে মান্থলি আপনি 5 থেকে 7,000 রুপি আরও আপনার হাতে থাকতে পারবে। অনেক স্টুডেন্ট আমাদের সাথে এসেছে যাদের 10,000 9,000 রুপিও তাদের হাতে ছিল এবং আছে, তারা সেভ করে অনেক কিছু খাওয়া দাওয়ার পরেও। তো সব মিলিয়ে 25,000 রুপি আপনার জন্য অনেক অনেক যথেষ্ট, এটা নিয়ে চিন্তার কোনো কারণে আপনি অনায়াসে পাকিস্তান চুজ করতে পারেন। এখন আপনারা যখন পাকিস্তানে আসবেন, এই ভিডিওটা একটু লেন্দি হবে, আপনারা যখন পাকিস্তানে আসবেন তখন কী কী করবেন এগুলো নিয়ে একটা ভিডিও আসবে। আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন করছেন এখন, ভিসা পাওয়ার পরে কিংবা আরও কিছুদিন পরে আপনারা যখন শপিং করতে যাবেন, আপনাদের যে প্রাককালীন মানে ভ্রমণ প্রাককালীন যে কেনাকাটা, এগুলোতে কী কী কিনবেন বা এই ধরনের আমরা একটা গাইডলাইন ভিডিও আনবো। যদি আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, আপনারা কমেন্ট করবেন, আমরা ওইটা নিয়ে একটা আরেকটা ভিডিও মেক করতে পারি চাইলে। তো এই ছিল হাবিজাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।